হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। আজ রবিবার, অরিজিতের ছুটি। সারা দিনটা আমরা বাড়িতে আজকে অনেক মজা করেছি, বাইরেও গেছি, অনেক রকম অ্যাক্টিভিটিস হয়েছে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দিনটা শুরু হলো বৃষ্টি দিয়ে, আর ওইদিকে জিদানের ব্রেকফাস্টও হচ্ছে সাথে সাথে। আর এরপরে আমরা বসবো আমাদের ব্রেকফাস্ট নিয়ে। তার আগে জানলার ধারে এসে মা ছেলেতে দুজনে দাঁড়িয়ে একটু বৃষ্টি এনজয় করছিলাম। কি ভালো লাগে এই সময়গুলো। জিদানও আমার মতন হাত বাড়িয়ে বাড়িয়ে বৃষ্টির জল দেখছিল। এরপর চলে এলাম কিচেনে ব্রেকফাস্ট বানাবো বলে। আজকে ব্রেকফাস্টে আমাদের রয়েছে বয়েলড এগ, আর রয়েছে ব্রেড অ্যান্ড বাটার, আর এইখানে জিদানের জন্য রয়েছে একটু ওটস। তো আর দেরি না করে আমরা বসে পড়েছি আমাদের ব্রেকফাস্ট নিয়ে। এত সুন্দর ওয়েদার, গরম গরম 2 কাপ কফিও বানিয়ে নিয়েছি, আর জানলার ধারে বসে দুজনে এনজয় করলাম ব্রেকফাস্টটা। এরপর চলে গেলাম দুপুরে রান্না করতে, কোনো রকম দেরি না করে, কারণ আজকে দুপুরবেলা একটু বাইরে যাওয়ার ইচ্ছে রয়েছে। দেখি বৃষ্টিটা একটু যদি ধরে তাহলেই যাব। তো ঝটপট রান্নাবান্না সেরে নিয়ে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিতে হবে। আজকে দুপুরে আমি বানাচ্ছি আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো ছিল, কাতলা মাছ, তা দিয়ে একটুখানি বড়ি আলু দিয়ে ঝোল করেছি। আর বানিয়েছি একটুখানি চিংড়ি করলা আলু ভাজা, আর বানিয়েছিলাম একটু মুগের ডাল। গরম ভাত দিয়ে আমরা খাবো দুপুরবেলাতে। জিদানের জন্য আলাদা করে একটু খিচুড়ি বানিয়েছিলাম, আর ওকে মাছ দিয়ে আজকে খেতে দিয়েছিলাম। ও দেখলাম খুব ভালো করেই খেলো। কাটা বেছে ভালো করে দিতে হয়। মাঝে মধ্যে কখনো কখনো ভেজ খেতে চায়, আবার কখনো কখনো নন ভেজ। যখন যেরকম চায় ওকে সেইভাবেই দিই। আর চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমাদের খাবারে সুইচ করানোর, কারণ অলমোস্ট এখন ওর 21 মাস বয়স হয়ে গেছে। এরপর আমরাও স্নান করে পুজো সেরে বসে পড়লাম দুপুরের খাবার খেতে। আজকে দুপুরে অনেক রকম করেছি। ইউজুয়ালি আমি এক তরকারি ভাত করি, জিদানকে নিয়ে ম্যানেজ করতে একটু প্রবলেম হয়। অরিজিৎ ছিল আজকে বাড়িতে, তো ভাবলাম 2 রকম করি। আর এই দেখো আজকে একটু বানিয়ে রাখলাম পুডিং। তো পুডিংয়ে রয়েছে আজকে চিয়া সিড আর ম্যাঙ্গো পুডিং। সেটা বানিয়ে আমি ফ্রিজেতে একটু ঠান্ডা হতে দিয়ে, জিদান এখন জেগে রয়েছে, অনেকটা হাতে সময় রয়েছে, তো ভাবলাম যাই একটুখানি নিচ থেকে ওকে ঘুরিয়ে আনি, কারণ অরিজিতের এখন কল চলছে। ও একটুখানি ব্যস্ত রয়েছে, এক্ষুনি আমরা বেরোতে পারবো না। তো যাই আমি ওকে 20-25 মিনিট একটু ফ্রেশ এয়ারে ঘুরিয়ে আনি, কারণ প্রত্যেকদিন সকালে সাধারণত আমরা ওকে বাইরে নিয়ে যাই। আজকে সেটা হয়নি, তাড়াহুড়ো ছিল যেহেতু বললাম। তো এখন একটুখানি সময় পাওয়া গেছে, আধ ঘন্টা মতন, বৃষ্টিটাও থেমেছে দেখলাম। তো নিচ থেকে ঘুরে আসলে ওরও ভালো লাগবে, কারণ খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমাদের ফ্ল্যাটের পাশেই যেহেতু চায়ের বাগান, টি এস্টেট, সেই জায়গাটাতে এত হাওয়া চলে। আমাদের সোসাইটির ঠিক লেফট সাইডে এটা পড়ে, খুব হাওয়া চলে। ওই জায়গাটাতেই আমরা গিয়েছিলাম। আর দেখো সিকিউরিটি গার্ড আর ক্লিনাররা আজকে কাজ করছিল, তো সবাই ওকে নিয়ে আদর করার চেষ্টা করছিল, গল্প করতে চাইছিল। ঘুরতে ঘুরতে অনেকক্ষণ আমরা প্রায় ওপরের দিকে চলে এলাম। এবারে এসে আমি ওকে ভাবছি চলো তোমাকে একটু অ্যাক্টিভিটি করাই, কারণ অরিজিতের এখনও কল চলছে, ও ফ্রি হয়নি। কিন্তু কিছুতেই ও অ্যাক্টিভিটি করবে না। ও একবার দেখে নিয়েছে আমি মোবাইলটাকে রেখেছি, তো কিছুতেই ও আর কোনো রকম অ্যাক্টিভিটি করবে না। আমি যেহেতু প্রি স্কুল টিচার, আমি ওকে রাইমস শেখানোর চেষ্টা করি উইথ অ্যাকশন, কিন্তু কিছুতেই ও মাঝে মধ্যে শেখে না এবং করতেও চায় না। আবার কখনো কখনো করে, যখন ওর মন হয় সেই মতন। এরপর আমাদের পুডিং খাওয়ার সময় হয়ে গেছে। আমরা 3 জনে মিলেই পুডিং এনজয় করব। অরিজিৎ খুব একটা ভালো খায় না এই ধরনের পুডিং, কিন্তু জিদান খুব এনজয় করে, আর আমার তো ভীষণ ভালো লাগে, যে কারণে আরও বানানো আর কি। তো এটা খুবই ইজি একটা রেসিপি। ওয়ার্ম মিল্কের মধ্যে চিয়া সিডস পরিমাণ মতন দিয়ে, ওপরে ফ্রেশ ফ্রুট, যে কোনো ফ্রুট আপনি দিতে পারেন। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সোক করে রাখলেই বাস তৈরি হয়ে যায় চিয়া সিড পুডিং। এতে কোনো সুগার নেই, এতে আমি হানিও দিইনি, কারণ এতে আমি ফ্রেশ ম্যাঙ্গো দিয়েছি, যথেষ্ট মিষ্টি। আর দুধ যেহেতু রয়েছে সাথে, চিয়া সিডস আমাদের সবারই খুব উপকার এ শরীরে লাগে আর কি এখনকার দিনে। তো জিদানকেও আমি মাঝে মধ্যে এটা দিচ্ছি, এবং আমি এটা অলওয়েজই খাই, ওটসের সাথে সোক করে খাই। আবার কখনো কখনো চিয়া সিডস পুডিংটা আমরা দুজন ভীষণ এনজয় করলাম, কারণ ভীষণ ইয়াম্মি হয়েছিল, দেখেই বুঝতে পারছো খুব টেস্টি হয়েছিল। তো জিদানকে মাঝে মধ্যে এই পুডিংটা দেওয়াতে আমারও সুবিধা হয়েছে, আমিও খেতে পারবো। এরপর হালকা রোদ ওঠাতে আমরা বেরিয়ে পড়লাম বাইরে। আগের দিন আমরা গিয়েছিলাম সুকনাতে, তো সুকনা থেকে লেফট সাইডে একটা ফরেস্ট আছে আমাদের, সেখানে যাওয়ার প্ল্যান ছিল। সুকনা অব্দি যেতেই প্রচন্ড বৃষ্টি
বৃষ্টি নামলো এবং ওখানকার যে লোকাল লোকরা তারা বললো যে আজকে আপনারা আর ফরেস্টে যাবেন না, কারণ সাথে ছোট বাচ্চা রয়েছে, ফেরার সময় কোনো গাড়ি পাবেন না। তো আমরা আর কোনো রকম রিস্ক না নিয়ে বৃষ্টিতে ওই স্টেশনে ওয়েট করলাম। জিদান অনেকক্ষণ খেলাধুলা করলো, বৃষ্টি এনজয় করলো এবং আবার আমরা ফিরে এলাম বাড়ির দিকে, কারণ ছোট বাচ্চা নিয়ে সত্যি আমরা কোনো রিস্ক নিতে চাই না। লোকাল লোকরা যেহেতু আমাদের বলেই দিয়েছিল যে আপনারা আজকে যাবেন না, তো আমরা বাড়ি ফিরে আসলাম এবং এই সময় জিদান ঘুমিয়ে পড়লো। জিদান ঘুমিয়ে পড়তে আমরা ভাবলাম যে একটুখানি কফি খাই আমরা, তো একটু গরম গরম কফি বানাচ্ছি, সাথে একটু পাঁপড় ভাজা আর বিস্কিট। তো দুজনে মিলে খুব এনজয় করলাম এবং এরপরে জিদান উঠে যাওয়ার পরে ওকে স্ন্যাক্স খাইয়ে দিলাম এবং সন্ধ্যাবেলায় ভাবলাম যে একটুখানি ওয়াকেও যাক। তো এখন বাজে প্রায় 7টা মতন, আমি একটু ঠাকুরের গান শুনছিলাম, ওরা দুজন নিচে গিয়েছিল এবং ওপরে আসার পরে তখন বাজে প্রায় 8:30। আমাকে অরিজিৎ বলল যে আমি আর ভাত রাতের যে খাবারটা করা রয়েছে সকালে সেটা খেতে ইচ্ছা করছে না, আমি একটু পিৎজা খাবো। তো বাড়ির কাছে যে ডমিনোস পিৎজা সেইখানে আমরা গিয়েছিলাম, আর ওর ফেভারিট পিৎজা হচ্ছে কর্ন মার্গেরিটা, সেটাই ও খেলো। খানিকক্ষণ ঘোরাঘুরি করে ওখান থেকে আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম, তার কারণ আমার ডিনার বাকি রয়েছে। জিদানকে আমি খাইয়ে নিয়ে চলে এসেছিলাম, বাড়ি গিয়ে ও দুধ খাবে এবং ঘুমিয়ে পড়বে। আমাদের আজকের মতন দিনের সমস্ত রকম অ্যাক্টিভিটিস এখানেই এন্ড হলো। তো আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম। তোমরা কে কি করলে কমেন্টে জানিও, আর আমার ভিডিওতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, পাশে থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। তাহলে আজকের দিনটা এখানে এন্ড করছি এবং ভিডিওটাও এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলকে বাই, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।